পৃথিবীর কোনো বান্দা যদি জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা দিছে আমার বান্দা যদি আস্তাগফিরুল্লাহ আদায় করে, এই আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে যেই জমিনের মানুষ, যেই এলাকার মানুষ, যেই মহল্লার মানুষ, যেই সমাজের মানুষ, যেই পরিবারের মানুষ যারাই আস্তাগফিরুল্লাহ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে জমিনওয়ালাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেব। 2 নম্বর, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবে। যেই জমিনের মধ্যে খরা পড়ে গেছে, জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি দরকার, তাহলে বুঝলাম বৃষ্টি না হইলে আমল আল্লাহ নিজে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যদি তোমার জমিনের মধ্যে বৃষ্টির অভাব হয়, গোলাম রে আস্তাগফিরুল্লাহর আমলটা কন্টিনিউ বানাইয়া না, এই আমলের এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহ তাআলা এই আমলের বরকতে তোমার জমিনের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। যেই বান্দা, যেই বান্দি, যেই সমাজের মানুষ, যেই ফ্যামিলির মানুষ জবানে বেশি বেশি পরিমাণ আস্তাগফিরুল্লাহ আদায় করবে, এই আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অভাব অনটন দূর কইরা সকলকে আল্লাহ মালদার বানায়া দিবে। মাল সম্পদ আল্লাহ পাক বাড়ায়া দিবে, বৃদ্ধি করে দিবে। অভাব অনটন আল্লাহ পাক রাখবেন না। অভাব অনটন আপনারা বলুন তো দেখি আমাদের আছে না নাই? সবাই জবান খুলে বলেন আছে না নাই? কি শব্দ হয় ভাই, দেখছেন আওয়াজটা আপনার কাছে যাই তো, একটা বিকট শব্দ, আমাদের ব্রেইনে সমস্যা। কিন্তু শুধুমাত্র মাইক এবং এটার আওয়াজ দেন, অতিরিক্ত আওয়াজ আমাদের দরকার নেই, যেটির কারণে মাথা ভারী হয়ে যায়। তাহলে জবানে কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, মালের বহু বচন হইল আমওয়াল। লক্ষ্য করে শুনেন, খেয়াল করে শুনেন, আল্লাহ পাকের ওয়াদা কোন বান্দা যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আমি কথা দিলাম আমার বান্দাদের রিজিকের মধ্যে বরকত দিব, তাদের অভাব দূরীভূত করে দেব। পৃথিবীর কোনো মানুষ এমন পাওয়া যাবে না যেই বান্দার অভাব নাই। হয়তো তার মালের দিক দিয়ে অভাব হতে পারে, তার মনের দিক দিয়ে তার অভাব বা সংকীর্ণতা। লক্ষ্য করে বুঝবেন, বহু বান্দা আছে আপনাদের এই মদন এলাকার মধ্যে, বহু বান্দা এমন পাবেন টাকা আছে কিন্তু মনটা সংকীর্ণ। আছে না নাই? ভিতরটা একেবারে সংকুচিত, দিল নরম, দিলের ভিতরে কিচ্ছু খাইলেই শরীরটা কেঁপে ওঠে, খাইলি নি আবার টাকা যায়। কৃপণ মানুষ, কি মানুষ? কৃপণ, কৃপণ। আল্লাহ পাক বলেন তোমার ভেতরের সংকীর্ণতাও দূর হয়ে যাবে যদি আস্তাগফিরুল্লাহ পড়ো। বাস্তবে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দেবেন, ধনী দিবেন, ধন দান করবেন, মাল দিবেন, এবং মনের দিক দিয়েও আল্লাহ পাক ধনী বানায় দিবেন। কারণ বহু মানুষ আছে, সব আছে কিন্তু মনটা ছোট, যার কারণে কোনো কিছু খাইতেও পারে না, কোনো কিছু পরিধানও করতে পারে না ইচ্ছা মতো, ভোগ করার ইয়া নাই। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস্তাগফিরুল্লাহ আদায় করার মাধ্যমে আমার যেই বান্দার অভাব অনটন আছে, বান্দা বান্দিরে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের অভাব অনটন দূর করে দিব। অভাবীদের অভাব আর রাখবো না। যেই বান্দার টাকা নাই সে যেন বেশি বেশি পরিমাণ পড়ে আস্তাগফিরুল্লাহ। যাদের ঘরে খোরাকের অভাব তারা যেন
আল্লাহর এই জিকির করে। আস্তাগফিরুল্লাহ, যাদের চাকরি নাই তারাও যেন পড়ে আস্তাগফিরুল্লাহ। যাদের কাজে কর্মে বেতন বাড়ে না তারাও যেন জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ। যাদের চাকরি হয় না তারাও যেন পড়ে এই আমল আস্তাগফিরুল্লাহ। বিদেশের মাটিতে যাদের কাজকর্ম নাই তারাও যেন পড়ে আস্তাগফিরুল্লাহ। যাদের আকামা নাই তারাও যেন পড়ে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা, ও বান্দা যদি এই আমলটা তোমার জীবনের জন্য কন্টিনিউ বানাতে পারো, অভাব অনটন আমি রব্বুল আলামিন দূর করে দিব। এই প্রসঙ্গে একটা হাদিসের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলেন উম্মত আমার, একটা সূরার আমল আমি রাসূল বাতায়া দিলাম, যদি তোমরা যেই বান্দা যেই বান্দি বেশি বেশি পরিমাণ প্রতিদিন রাতের বেলায় সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করবে, সূরার নামটা মনে রাখেন, প্রতিটা কথা সবক হিসাবে মনে রাখবেন, ভিতরে ভিতরে মুখস্থ করবেন আলোচনা, কারণ অনেক দামি কথা, কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা নাই, এই জন্য সকলকেই শুনলে সওয়াব হবে, ফায়দা হবে। আল্লাহর নবী বলেন কোনো বান্দা যদি প্রতিদিন রাতের বেলায় সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই বান্দা সূরা ওয়াকিআ যদি পড়ে কোনোদিন সে অভাবী আর থাকবে না। অভাব আমাদের যেন পিছুই ছাড়ে না, অভাবের জন্য মানুষ ইমান বিক্রি করে ফেলে। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? আর কি স্টাইলে বয়ানটা করতেছি বুঝতেছেন তো? মাইকটা সিনটাইন দিকে এখন কষ্ট হইতেছে, এইভাবে আইতেছে। এরপরে যদি আপনারা আমার কথা বুঝা জবাব না দেন তাহলে এটা কিন্তু বেইনসাফ, আল্লাহর লাগতো না, পরে ওয়াজ হইতো না, আমরা না না, এরপরে আবার কাজ হইব আপনার সাথে। আমি শ্রোতাদের সাথে মিশতেছি, কারণ যাদের সাথে নিয়ে আমি কথা বলবো আমার জনগণ যদি আমার বালা না পায় তে তো শেষ হই, ঠিক না বেঠিক বলে? জনগণে যদি আমি বুঝাইতে পারি বাস আমার চলবে। এই যে 12 তারিখে নির্বাচন যেটা আইতেছে, সব প্রার্থীদের একটাই দাবি, যদি আমার জনগণ আমার পক্ষে থাকে তাহলে তো আমি শেষ, ঠিক না? জনগণ পোল্টি মারলে শেষ, তার জীবনের জামানত নিয়ে যাইতে পারে। আমার শ্রোতারা হইলে আমার জনগণ, আমি তো বুটে দাঁড়াইছি না, আল্লাহর কথা বলতে আসছি, তারা যদি আমারটা বুঝে আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক বলে? তাহলে একটা সূরার কথা বললাম, সূরাটার নাম সূরাতুল ওয়াকিআ। বলেন সবাই কি সূরা? মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। প্রতিদিন নিয়মিত যদি কোনো বান্দা ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, আলহামদুলিল্লাহ, প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমার এই সূরাটার আমল আছে, নিয়মিত কোনোদিন বাদ যায় না। আমার ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, এই সূরার আমলটা আপনারাও কেউ বাদ দেবেন না। যদি নিয়মিত পড়তে পারেন, আল্লাহর উপরে ভরসা করে বুকে হাত দিয়ে বলতে পারে কোনোদিন আপনার কাছে অভাব আসবে না। টাকা পয়সা কম থাকলেও মনের দিক দিয়ে আল্লাহ তাআলা সব সময় আপনাকে ধনী বানায় রাখবেন, কারণ আমার নবী বলে সূরা ওয়াকিআ এই সূরাতুল গিনা। গিনা মানে হইল এই সূরার আরেকটা নাম হইল গিনা। গিনা মানে হইল ধনী, অর্থাৎ এই সূরা যারা নিয়মিত তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে আর অভাবী রাখবে না, গরিব রাখবে না, আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানায় দিবে। যেই বান্দার ঘরে, যেই বান্দির
ঘরে যেই দোকানের মধ্যে যেই ব্যবসায়ী ভাই দোকানের মধ্যে কাস্টমার নাই, আজকে আগামীকাল থেকে আমলটা শুরু করে দেন। যেই ভাই বলেন আমার চাকরির মধ্যে বরকত নাই, বেতনটা পাওয়ার সঙ্গে সঙ্গে মাস অর্ধেক হইলে আমার টাকা শেষ হয়ে যায়, আমার ভাই দুনিয়া নিয়ে আর কত পেরেশানি করবেন? নিয়মিত সূরা ওয়াকিয়ার আমল বাড়া দেন, কারণ সাহাবায়ে কেরাম সন্তানাদিদেরকে এই আমলটা দেয়া যাইতেন। সাহাবীদের মধ্যে হযরত উসমান, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সাহাবায়ে কেরামের জীবনে পড়েন, সাহাবায়ে কেরাম ইন্তিকালের আগে সন্তানদেরকে ওসিয়ত করতেন, সন্তান যদি তোমরা কখনো অভাবের মধ্যে পড়ে যাও, সূরা ওয়াকিয়ার আমল আমি দিয়া গেলাম, যদি এই সূরার ভালোবাসা এই ঘরের ভিতরে রাখতে পারো, কখনো তোমরা অভাবী হইবা না, কখনো তোমরা গরিব হইবা না। যদি সবল থাকতে চাও, যদি স্বাবলম্বী জীবন কাটাইতে চাও, বেশি বেশি দৈনন্দিন একবার হইল রাতের বেলায় ইদা ওয়াকাতিল ওয়াকিআ এই সূরা তেলাওয়াত করবা। দিনের শুরুতে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কারণ এই সূরার ব্যাপারে, ইয়াসিন সূরার ব্যাপারে আমার নবী বলেন উম্মতের দল রে, মান করা ইয়াসিন ফি সাদরিন নাহার খুদিয়াত হাওয়াইজুহু, আল্লাহর নবী বলেন কেউ যদি দিনের শুরুতে ইয়াসিন সূরা তেলাওয়াত করে, ওই উম্মতের সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিঠা দিবে। সূরা ইয়াসিনের তেলাওয়াতকে বন্ধু বানায় নেন, রাতের বেলায় সূরা মুলকের তেলাওয়াত করে, সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে, আমার নবী বলেন এই সূরার কারণে কোনো বান্দার কবরে আযাব হবে না। আল্লাহু আকবার বলেন। কেউ যদি সূরা মুলকের আমলটা বাড়া দেয়, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবে। কেউ যদি অভাবের সময় ইযা ওয়াকাতিল ওয়াকিআ পড়ে, সেও কোনোদিন অভাবী আর থাকবে না। দিনের বেলায় প্রয়োজন যদি কেউ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়তে বাড়াও, বান্দা বান্দিরে কোনো প্রয়োজনের জন্য মানুষের ধারস্থ হওয়া লাগবে না, আল্লাহ প্রয়োজনগুলো মিটায় দিবে। তাহলে কোরআনের আয়াত থেকে বুঝলাম ইস্তিগফার যদি আদায় করে কোনো বান্দা, 3 নম্বর কার জানি খেয়াল আছে জানা নাই, 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, গোলাম রে যদি তোমরা আস্তাগফিরুল্লাহ আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আর অভাবী রাখবো না, সকলকে প্রয়োজন অনুপাতে ধনী বানায়া দেব। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবনি, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ছেলে নাই, যাদের মেয়ে নাই, অনেকের দেখবেন বহুদিন হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কিন্তু ছেলেও নাই মেয়েও নাই, বহু চেষ্টা করে সন্তানাদি হয় না। আল্লাহ পাক বলেন ও বান্দা, দুনিয়ার বহু চিকিৎসা তুমি করেছ, সন্তান হয় না, চিকিৎসা সুন্নত হিসাবে তুমি সুন্নত আদায় করা, পাশাপাশি একটা আমল করা, তোমরা স্বামী স্ত্রী মিলে আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ যদি পড়তে পারো, আল্লাহ তাআলা নিঃসন্তান দম্পতি হইলে উভয়জনকে আল্লাহ সন্তানাদির নখচিত চেয়ার জান্নাতে দেয়া হবে। এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতে এলান দি স্বর্ণের চেয়ারে বসবারে গোলাম, এমন জান্নাত দেওয়া হবে ইয়াতুফু আলাইহিম গুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। এমন জান্নাত দেওয়া হবে চিরবালকদেরকে জান্নাতে তোমাদের জন্য সেবক বানানো হবে, শরবতের পান পাত্র নিয়ে তারা হাজির হয়ে যাবে। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা খাওয়ার জন্য হরেক রকমের ফলমূলের বাগান দেবে, পাখির গোশতের মেহমানদারি জান্নাতে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। নয়নাবিরা চক্ষু শীতলকারী জীবন সঙ্গিনী
স্ত্রী আল্লাহ তাআলা দান করবে, সর্বোচ্চ সৌন্দর্যের বিবি জান্নাতে দান করা হবে, এমন জান্নাত দান করা হবে লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ তাআলা বলেন, গোলাম, জান্নাতে একেবারে প্রচন্ড রোদের তাপও তোমাদেরকে স্পর্শ করবে না, প্রচন্ড আবার কুয়াশাও তোমাদেরকে স্পর্শ করবে না। জান্নাতে শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে জান্নাতে কিছু থাকবে না। ওরে বান্দা, এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিলাম যা জন্মে দেখো না। ও বান্দা, এমন জান্নাতে রেখে দিলাম লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তা'ফিমা ইল্লা কিলান সালামান সালামা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত দিব রে গোলাম, যেই জান্নাতে মিথ্যা কথা নাই, যেই জান্নাতে অনর্থক কোনো কথা কোনো বান্দা বলবেও না, কান দ্বারা শুনবেও না, শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে জান্নাতে কিছু নাই। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতে শুধু সালাম আর সালাম থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যদি যাও, জান্নাতে সালাম পাইবা, জান্নাতের প্রহরীরা তোমাদেরকে সালাম এবং অভ্যর্থনা জানাবে রে বান্দা। দুনিয়ায় যেমন আগত আহলান সাহলান শুভেচ্ছা জানানো হয়, অভিবাদন জানানো হয়, জান্নাতে যখন যাইবা জান্নাতের গেট থেকে তোমাদেরকে আহ্বান জানানো হবে, শান্তির বাণী শোনানো হবে রে বান্দা। কারণ জান্নাতে অশান্তি বলতে কিছু নাই রে বান্দা, শুধুই শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা বলেন, এই শান্তির জান্নাত তোমরা কিভাবে পাইবা, কোন আমলের মাধ্যমে পাইবা? অনেকগুলো আমল আছে। আমি যেই বিষয়বস্তুটা নিয়েছি এটা হইল আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নিম্নের পক্ষে একজন জান্নাতীকে এই দুনিয়ার 10টার সমান জান্নাত আল্লাহ তাআলা দিবে। 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দিবে। সব জান্নাতীদেরকে লম্বার দিক দিয়া, আয়তনের দিক দিয়া হযরত আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা আল্লাহ পাক বানায় দিবে। দুনিয়াতে কেউ লম্বা, কেউ খাটো, কেউ বেটে, বিভিন্ন ধরনের আক্ষেপ বান্দার মাঝে আছে। আল্লাহর নবী বলে, উম্মত আমার সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বাবা আদমের বডি অর্থাৎ 60 গজ লম্বা বানায় দিবে। দুনিয়ার মানুষ সৌন্দর্যের পাগল, সৌন্দর্যের পেছনে মানুষ দৌড়ায়। আমার নবী বলেন, সৌন্দর্যের কোনো আক্ষেপ জান্নাতে আর থাকবে না। সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। শুধু দেন ওই দুনিয়ার মানুষ কণ্ঠের পাগল। আমার নবী বলেন, উম্মত আমার, যদি তোমরা জান্নাতে যাও, হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করবে। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, বাঁশের যে যার কণ্ঠ সুন্দর ছিল, তিনি যখন দুনিয়ার জমিনে লক্ষ্য করে শোনেন কত মধুর কণ্ঠ ছিল এবং কণ্ঠের মধ্যে কত জাদু ছিল। তিনি যখন জমিনের মধ্যে বসে বসে পড়তেন আল্লাহু আল্লাহ, তিনি যখন পড়তেন আল্লাহু আল্লাহ, আল্লাহ নামের জিকির যখন তিনি একাকী করতেন, আকাশের অনন্ত পাখিগুলো থেমে থেমে তারাও জবানে জবানে পড়ত আল্লাহু আল্লাহ, তারাও পড়ত আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এমন মধুর কণ্ঠ দাউদ আলাইহিস সালামের ছিল, জমিনের পুকুরের মাছগুলো তারাও তাদের খেলাধুলা বন্ধ করে, তারাও মাওলায়ে পাকের জিকিরে মগ্ন হয়ে যাইত। তারাও বলতো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পড়েন না মাওলায়ে পাকের জিকির, বলেন না আল্লাহু আল্লাহ। জবান খুলেন, জবানের মধ্যে নূর পাবেন, মজা পাইবেন, দিলের মধ্যে শান্তি আসবে। সবাই পড়েন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জবানটা কার দান বলেন? এটা জবানটা কে দিছে? বাবর সাহেব দিছে।
জোরে বলেন কে দিছে? দানের শীষ দিছে। জোরে বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার ভাইরা দাউদ আলাইহিস সালামের সঙ্গে মাছগুলো পড়ত আল্লাহু আল্লাহ, উড়ন্ত পাখিগুলো তারাও পড়ত আল্লাহু আল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি যাও রে গোলাম, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা দান করবে। শুধু তাই নয়, আমার নবী বলেন সুলাইমান নবীকে যেমন আল্লাহ বাদশাহী দান করছিলেন, তোমরা যদি জান্নাতে যাও সমস্ত জান্নাতীদেরকে সুলাইমান নবীর মতো রাজত্ব দান করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আমার উম্মতগণ যদি জান্নাতে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো তাদেরকে খুলুকে আজিম মহান চরিত্র আল্লাহ তাআলা দান করে দিবে। ভাইরা আমার, তাহলে 5 নম্বর আমরা আস্তাগফিরুল্লাহ আর আমলের মাধ্যমে জানলাম কেউ যদি তার জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। 6 নম্বর আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াজআল লাকুম আনহারা, জান্নাত তো দিব ঠিকই, কেমন জান্নাত? আল্লাহ আলাদাভাবে বলেছেন ওয়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর তথা নদী নালা প্রবাহিত হবে। যেমন কোরআনে এই আয়াতের বর্ণনা একাধিক আয়াতের মধ্যে পাওয়া যায়, যেমন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর তথা নদী নালা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে যেমন সূরাতু মুহাম্মদ 26 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরাতু মুহাম্মদ। এই সূরার 15 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নদ নদী, জান্নাতের নহরের 4টা নহরের বর্ণনা আল্লাহ পাক আয়াতের মধ্যে করছে। সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই, কোথায় ওয়াজ করতেছি? আপনারা কি নির্বাচনের কারণে খুব ক্লান্ত হয়ে গেছে? আজকের যে মত বিনিময় সভা হয়েছে আপনারা গেছিলেন? মাশাআল্লাহ, গিয়া তো এই জন্যই তো শরীরটারে কাইল করছে। আল্লাহ নাম আসে না, দানের শীষ মুখ দেয়। রাগ হইতেছেন আপনারা? চিন্তা করে দেখেন তো কার নামটা জুড়ে বলা উচিত ছিল? জুড়ে বলেন। এই আল্লাহ তৌফিক দিছে, আল্লাহরে আপনি আবার আল্লাহর নাম বলেন না। চিন্তা করে দেখবেন আমি কতটুকু উচিত করতেছি। এই জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েন ভাই। দুনিয়ার জন্য যদি মানুষ একজনের ব্যাপারে সার্টিফিকেট দেয়া দেয় ফুলের মতো চরিত্র পবিত্র, আমাদের আল্লাহরে আমরা আল্লাহর সাক্ষী দিতে পারি না। আল্লাহু আকবার কি সাক্ষী দিলাম? অর্থ কি? তাহলে দেখেন, চিন্তা করে দেখেন, উভয়টার দিক দিয়ে মানুষকে আমরা বলি ফুলের মতো পবিত্র, কিন্তু আল্লাহরে আমরা সাক্ষী দেই না আল্লাহ বড়। মুরব্বীরা বুঝতেছেন কি বুঝাইতেছি? আল্লাহরে আমরা নির্দ্বিধায় সবাই না বুঝে হুজুর না বললে জুড়ে বলি না, অথচ এই নাম খেয়াল করেন, এই নাম আল্লাহ পাকের নাম জুড়ে যদি কেউ বলে এটা একদিক দিয়ে তো সওয়াব হয়, আরেক দিক দিয়ে আরেকটা সুন্নত পালন হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম জুড়ে বললে লাভ কয়টা? এখন 2টা লাভ। একটা হইল সওয়াব তো হয়, আর জুড়ে বলার মাধ্যমে আলাদা একটা সুন্নাহ আদায়। আমরা এই কারণে আমাদের আলেমুল আমার আপনাদেরকে একটু জুড়ে বলাই। জুড়ে বললে অনেক সময় ঘুমটুম দূর হয়। আর আল্লাহর নাম জিকিরের আওয়াজ যত জুড়ে সশব্দে হবে শয়তান তত দূরে পালাবে। তাহলে দেখেন আল্লাহর নামগুলো, জিকিরের আওয়াজগুলো, এই জন্যই তো আজানের আওয়াজগুলো মাইক লাগানো হয়। হযরত বিলাল যখন আজান দিতেন 36 মাইল দূরে ওনার আল্লাহু আকবার আওয়াজ যেত। তাহলে 36 মাইল পর্যন্ত শয়তান ভাগত। আপনাদের তিয়শ্রী মসজিদে আজান হইলে মুয়াজ্জিনের কণ্ঠ, ঢাকা শহরে আমাদের দেখি সবাই উচ্চ কণ্ঠ, সুন্দর কণ্ঠ খোঁজে। কেন? কারণ আওয়াজ যত উঁচা হবে শয়তান তত দূরে যাবে। যদিও এটা মসজিদ কমিটির উদ্দেশ্য না, তবে হাদিস থেকে এগুলো পাওয়া যায় যে আওয়াজ জোরে হইলে, মুয়াজ্জিনের আওয়াজ যদি বিকট হয়, তাহলে এর মাধ্যমে এলাকা থেকে শয়তান পলায়ন করে 5 বেলা। ভাইরা আমার, জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। কেমন জান্নাত? ওয়াজআল লাকুম আনহারা,
আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয় এমন জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। যেই জান্নাতের নহর হবে 4টা নহর। আপনাদেরকে 26 নম্বর পারা সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতটা অর্ধেকটা একটু শোনাব। যেমন আল্লাহ তাআলা বলেন, আয়াতগুলো মনোযোগ দিয়া শুনলে প্রতিটা হরফে কমপক্ষে 10টা করে নাকি আল্লাহ তাআলা দিবে। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো আয়াত আলহামদুলিল্লাহ তেলাওয়াত হয়েছে এই মাহফিল। বুঝছেন তো এতক্ষণে যেই মাহফিলে কোরআন তেলাওয়াত বেশি হয় এই মাহফিলে নেকের পাল্লা তত বেশি ভারী হয়। এই জন্য এটা শুকরিয়া আদায়ের বিষয়। মনে মনে শুকরিয়া আদায় করেন আমরা যে শুনতে পারতেছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের জন্য, মুত্তাকি বান্দা বান্দীদের জন্য যে ওয়াদা করলাম এই ওয়াদাকৃত জান্নাতের নিয়ামতগুলো হইল এই 4 নহরের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে নহরওয়ালা জান্নাত আল্লাহ তাআলা দিবে। এই নহর হইল 4 ধরনের নহর। 1 নম্বর পিওর পানির ব্যবস্থা, পানির নহরের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যেই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যেই পানিটার মধ্যে কোনো কালার পরিবর্তন হবে না। 1 নম্বর জান্নাতের নহরের নাম পানির নহর, মনে রাখবেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু। 2 নম্বর দুধের নহর, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না, যেই দুধের স্বাদ কখনো গান্দা হবে না বা দুধটা কখনো পচবে না। 3 নম্বর ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলেন, যেই দুধ জান্নাতে দেওয়া হবে গান্দা হবে না। 3 নম্বর শরাবের নহর জান্নাতীদেরকে দেওয়া হবে। যেই শরাবের নহর এই দুনিয়াতে আল্লাহ তাআলা হারাম বানিয়েছে, জান্নাতে আল্লাহ তাআলা তাকে হালাল বানাবে। যেমন কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের শরাবকে পুত পবিত্র বানায় দেয়া হবে রে বান্দা। এমন জান্নাত দেয়া হবে যেখানে শরাব আমি আল্লাহ পবিত্র বানায় দিবা। 4 নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। গোলাম রে, 4 নম্বর এমন নহর দেয়া হবে যেই নহরের নাম হইল মধুর নহর। ও আনহারুম মিন আসালিম মুসাফফা, মধুর নহর, যেই মধু হবে পরিশোধিত মধুর নহর। ও বান্দা, জান্নাতি সিজনালি মধু পাইবা, আনসিজনালি মধু পাইবা রে বান্দা। যেই কোনো মধু তুমি খেতে চাইবা, বড়ই ফুলের মধু চাইবা, সেটাও জান্নাতে তোমার সামনে আল্লাহ হাজির করে দিবে। খালিচা ফুলের মধু চাইবা, তাও আল্লাহ তাআলা তোমার সামনে হাজির করে দিবে। কালোজিরা ফুলের মধু চাইবা, সেটাও আল্লাহ তাআলা দান করবে বান্দা। এমন কোনো জান্নাতের নহর না যা জান্নাতের মধ্যে মজুদ পাইবা না। তাহলে জান্নাতে
চারটা নহরের বর্ণনা পাইলাম, আবার পুনরাবৃত্তি করলে মুখস্থ হয়ে যাবে। কেউ যদি আয়াতগুলো বিচারে খুঁজা বাইর করতে যান তাহলে 26 নম্বর খুলবেন, 26 নম্বর পারা কোরআনে হিফজুল কোরআনে, 26 নম্বর পারার সূরার নাম সূরাতু মুহাম্মদ, আয়াত নম্বর 15 নম্বর আয়াতের অর্ধেকটার মধ্যে চারটা নহরের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর পিওর পানির নহর, 2 নম্বর সুগন্ধিওয়ালা দুধের নহর, যেই দুধ কখনো নষ্ট হবে না, 3 নম্বর শরাবের নহর, যাকে আল্লাহ পবিত্র শরাব বানায় দিবে, 4 নম্বর পরিশোধিত মধুর নহর, জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। পুরো আলোচনাটাকে যদি আবার সংক্ষেপ করি, আলোচ্য বিষয় ছিল আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, এই 11, 12, 2টা 3টা আয়াতের মাধ্যমে বুঝলাম 6টা পুরস্কার হবে। আস্তাগফিরুল্লাহ কেউ যদি জবানে পড়ে, 1 নম্বর আল্লাহ তাআলার ওয়াদা, জিন্দেগীর গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। 2 নম্বর আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে, নাজিল করে দিবে। 3 নম্বর যারা অভাবে পড়ে আছে তারা যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলে, গোলাম যাদের ছেলে নাই মেয়ে নাই, তারাও যদি জবানে বেশি বেশি পরিমাণ পড়ে আস্তাগফিরুল্লাহ, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তানাদির আব্বা আম্মা বানিয়ে দিবে। এই 4টা হলো দুনিয়াবি, আখিরাতের ফায়দা 2টা। আল্লাহ তাআলা বলেন ওয়াজাল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা বলে বান্দা পরকালে তোমাদেরকে 5 নম্বরে জান্নাত দেওয়া হবে। 6 নম্বর ওয়াজাল লাকুম আনহারা, 6 নম্বর আল্লাহ নহরওয়ালা জান্নাত দিবে। আমার ভাইরা 7 নম্বর কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই আয়াতের তরজমাটা আগে শুনেন, তারপরে ভাবার্থটা আপনাদেরকে বুঝাবো। আল্লাহ তাআলা বলেন মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, এই আয়াতটা আমার নবীজির শানে আল্লাহ বলেন, ও নবী আপনি যেখানে আছেন ওখানে আমি আল্লাহ আযাব এবং গজব দিব না। সুবহানাল্লাহ বলেন। ও নবী, ও হাবিব, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যেখানে আছেন ওখানে আমি আল্লাহ তাআলা কাউকে আযাব এবং গজব দিব না। তবে ও নবী আপনি তো পৃথিবীতে চিরকালীন থাকবেন না, এই দুনিয়াতে দুনিয়ার কোনো মানুষ থাকতে পারবে না, আপনিও থাকতে পারবেন না, এই দুনিয়াও একদিন থাকবে না। তবে আপনি যদিও না থাকে, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আপনি থাকলে আযাব জমিনে দেব না, তবে আপনি তো চিরকাল থাকবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, যদি পৃথিবী থেকে আপনি বিদায় হয়ে যান, আপনার আনেওয়ালা উম্মত যারা ইস্তিগফার পড়বে, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, কিয়ামত পর্যন্ত। খেয়াল করেন, কিয়ামত পর্যন্ত যে আপনার উম্মত, যে নারী, যে পুরুষ, যে যুবক যুবতী যারাই যেখানে অবস্থান করবে, যদি তাদের ভেতরে একটা আমল প্রবেশ করায় নেয়, আমলটা হইল আস্তাগফিরুল্লাহ, এই আমল যদি কেউ করতে পারে তাদেরকেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়ে ধ্বংস করবেন না। কিয়ামত পর্যন্ত বর্তমান সময়ে যদি আযাব গজব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান, আমাদের জন্য এখনো আমল আল্লাহ বলে দিয়েছেন, ইস্তিগফার পড়ো, তাওবাওয়ালা তাওবার হালতে চলো, গুনাহমুক্ত জীবনে বানায় নাও, বেশি বেশি পরিমাণ আল্লাহর দরবারে জিকির আজকার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আযাব আসবে না, গজব আসবে না, শরীরের মধ্যে
দুর্বলতা আসবে না, ঘরের মধ্যে অভাব আসবে না। আমার ভাইরা, অভাব অনটন যদি তোমরা দূর করতে যাও, ওরে আমার উম্মত আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পরিমাণ পড়ে নাও। আস্তাগফিরুল্লাহ পড়লে আযাব এবং গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। 8 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তার জীবনকে সুখীময় শান্তিময় জীবন বানিয়ে দিবে। যেই জীবনে থাকবে না কোনো অশান্তি, যেই জীবনে থাকবে না কোনো ডিপ্রেশন, যেই জীবনে থাকবে না কোনো পেরেশানি, যেই জীবনে থাকবে না কোনো বিপদ এবং আপদ, তোমার বৈবাহিক জীবনটাকে আল্লাহ সুখীময় বানিয়ে দিবে। যদি আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, তোমার অবিবাহিত জীবনটাকে সুখীময় জীবন রূপান্তরিত করবেন আল্লাহ। তুমি যদি ইস্তিগফার আদায় করো, নেতৃত্বের সময়ে যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, সেখানে আল্লাহ পাক সুখী বানিয়ে দিবে। তুমি কৃষক, তুমিও পড়ো আস্তাগফিরুল্লাহ, তোমার কৃষিকাজে বরকত হবে। তুমি জমিনের অনেক ক্ষেত খামারের মালিক, তুমিও আস্তাগফিরুল্লাহ পড়বা, দেখবা তোমার কোনো জিনিসের অভাব হবে না। ওরে বান্দা, তুমি কর্মজীবী, তুমি পড়বা আস্তাগফিরুল্লাহ, তোমারে আল্লাহ সুখ দান করবে। বহু টাকাওয়ালা, তুমিও পড়বা আস্তাগফিরুল্লাহ, জীবনটাকে আল্লাহ আলাদা সুখীময় শান্তিময় জীবন বানিয়ে নেবে। শান্তির জীবন যদি চাও, তাওবা ওয়ালা জীবন বানায় নাও। কারণ আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কেউ যদি তাওবা করে যদি কেউ পবিত্র হওয়া যায়, যেন সে কখনো গুনাহ করে নাই, আল্লাহর কাছে সে এত পবিত্র হওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন কেউ যদি তাওবা করে, সে তার জন্য আল্লাহ তার প্রতি এত রাজি হওয়া যায়, যেমনি ভাবে মানুষ কোনো দামি বস্তু হারায়া ফেললে ওই জিনিসটা যদি ফেরত পায়, মানুষ যেমনি ভাবে আনন্দিত হয়, আল্লাহর কোনো বান্দা যদি তাওবা করে ফিরে আসে গুনাহ থেকে, মহান আল্লাহ তার বান্দার প্রতি আরো বেশি খুশি হয়ে যায়। কারণ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাইন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন বনি আদম যারা, আদম সন্তান যারা, সবাই গুনাহগার, সবার দ্বারাই গুনাহ হয় কম বেশি। তবে এই গুনাহকারীদের মধ্যে সবচাইতে দামি হইল ওই বান্দারা যারা গুনাহ কইরা মহান আল্লাহর দরবারে তওবা করে। গুনাহ সবাই করে, আদম সন্তানদের গুনার একটা মেজাজ আল্লাহ পাক দিছেন, ঠিক না বেঠিক বলেন? ফেরেশতারা কেন আমাদের চেয়ে নেচা? ফেরেশতার চেয়ে আল্লাহ পাক মানুষের দাম কেন বাড়াইছে? কারণ ফেরেশতারা শুধুই নেক আমল করার যোগ্যতা, গুনাহ করার মেজাজ নাই। আর বনি আদমের গুনাহ এবং সওয়াব, নেক আমল উভয়টার এখতিয়ার আছে এবং গুনাহ করার সামর্থ্য থাকার পরেও যারা গুনাহ করে না, গুনাহ থেকে ফিরে থাকে, বেঁচে থাকে, এই কারণে আল্লাহ তাআলা এই সমস্ত তাওবাকারী বান্দাকে ফেরেশতার চেয়েও দামি বানাইছে। কারণ ফেরেশতারা গুনাহ করে না, এটা তো গুনার যোগ্যতাই তাদের না। কথা বুঝেন না? একজন মনে করেন গরিব, তার অনেক অপরাধ করার মনে চায়, কিন্তু টাকার অভাবে পারে না। গরিবদের মধ্যে এমন দুষ্ট লোক আছে না? আপনার রাগ হইতেছে? গরিবদের মধ্যে অনেক, ভিক্ষুকের মধ্যে অনেক দুষ্ট লোক আছে। ভিক্ষা তুলে দিলে সুদে লাগা। শূন্য আশ্চর্য হইছে? ভিক্ষা উঠায়া যে চাউল সে গ্রামে গ্রামে হেঁটে হেঁটে সংগ্রহ করে, কষ্ট লাগে তো? কথা বলে কষ্ট হয় না? সবাই কি ভিক্ষা গেলেই দেলা? সর্বনাশ! ভিক্ষা যারা দেয় না এরা আরো বেশি কথা। তোমার কাজ নাই, হাত পাও নাই, কাজ করো না কেন? আর যদি মহিলা হয় তাহলে কিছু লোক আছে এটারে অনেক করে টিটকারি করে, কি গো তোমার জামাই না, জিপুত নাই, পরে মহিলা কম না, বিয়া বই যেতে রোগ না, বেরি কো না আমার কেউ বিয়া করে না। এমন কিছু লোক আসেনি, ভিক্ষা দেয় না, আরো অনেক যুক্তি দেখায়।
অথচ আল্লাহ পাক নিষেধ করছেন ও আম্মা সাইলা ফালা তানহা, সাইল যখন কোনো কিছু চাই দিয়ে দাও না, দিলে কি হবে, তোমার সমস্যা হবে না, জানো তারপরেও দিয়ে দাও আল্লাহর রাস্তায়। তোমার নিয়ত ঠিক থাকলে এটা জোয়ান হোক আর বুড়া হোক, দেখতে কালা হোক সুন্দর হোক, দেওয়াটা তোমার দায়িত্ব। এরপরও যদি সে সিটারি করে, এটা তো তার কাছে আল্লাহর কাছে সে জব দেবে। অনেকে ভেষ ধরা ওই আগের অভ্যাস পাল্টাতে পারে না, এই জন্য ভিক্ষা করে। বহুত লোক এমন আছে আপনাদের নেত্রকোনা শহরে, ময়মনসিংহ শহরে গেলে পাইবেন, অনেক ভিক্ষুক আছে বেশ ধরছে গরিবের, কিন্তু গিয়া দেখেন 6 তলা বিল্ডিংয়ের মালিক আছে না এমন। ওই যে আগে খাইতে পাইছে না, স্বভাব খারাপ। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এমন চেনা জানা ভিক্ষুক আছে যাদের 10 তলা বিল্ডিং, গাড়ি দিয়ে প্রাইভেট কার দিয়ে আয় ভিক্ষা করতে। বিশ্বাস করেন না এগুলো? প্রাইভেট কারে আসে এবং 5 টাকা দিলে মুখ বাঁকা করে ফেলবে। ভিক্ষুকদের মধ্যে অহংকারী কিছু ভিক্ষুক আছে, 5 টাকা দিলে বেজার হয়ে যায়, মুখের চেহারার ধরন ঠিক থাকে না। 5 টাকা 2 টাকা তো এখন দেশে অচলই হয়ে গেছে ধরতে গেলে। তো মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাকের রসুল বলেন, যদি তোমরা আস্তাগফিরুল্লাহ পড়ো, তওবা করো, আল্লাহ পাক তোমাদেরকে দামি বানায় দেবে। এই জন্যই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে। ভাইরা আমার, তাহলে বলতেছিলাম আস্তাগফিরুল্লাহ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা জীবনকে সুখীময় জীবন বানায় দিবে, আনন্দময় জীবন বানায় দিবে। 9 নম্বর, কেউ যদি আস্তাগফিরুল্লাহ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন বলে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। এই জন্য তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবারও বলি, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, 1 নম্বর আল্লাহ রব্বুল আলামিন জিন্দেগির গুনাহসমূহ ক্ষমা করে দিবে। 2 নম্বর আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। 3 নম্বর অভাবীরা যদি আস্তাগফিরুল্লাহ আদায় করে, আল্লাহ তাআলা মাল সম্পদ বাড়ায়া দিবে। 4 নম্বর নিঃসন্তানদেরকে সন্তানাদি দান করবেন আল্লাহ। 5 নম্বর জান্নাত আল্লাহ তাআলা দান করবে। 6 নম্বর যেই জান্নাতের নিচ দিয়ে নহর বা নদী প্রবাহিত হবে, এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবে। 7 নম্বর আযাব এবং গজব শাস্তি দিয়ে আল্লাহ ধ্বংস করবেন না। 8 নম্বর জীবনকে সানন্দময়ী আনন্দময়ী স্বাচ্ছন্দ্যময়ী জীবন বানিয়ে নিবে। 9 নম্বর কেউ যদি আস্তাগফিরুল্লাহ আদায় করে, এই পার্থিব জীবনে মর্যাদা এবং সম্মান বৃদ্ধি করে দিবেন আল্লাহ। 10 নম্বর ইবাদত করার জন্য যেই তৌফিক দরকার, ইস্তেগফারের মাধ্যমে ইবাদত বন্দিগি আল্লাহরে ডাকার জন্য তৌফিক শক্তি আল্লাহ দান করে দিবেন। হাদিস একটা তেলাওয়াত করছিলাম, হাদিসের তরজমা বলে আলোচনা শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আস্তাগফিরুল্লাহ এই আমলকে জীবনের জন্য আবশ্যক বানায় দেয়, সমস্ত ধরনের সংকীর্ণতা বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনার বাহির থেকে গায়েব থেকে আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের ফয়সালা তাদের জন্য করে দিবে। এই জন্য আস্তাগফিরুল্লাহ সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ আমাদেরকে এই আমলটা কন্টিনিউ করার তৌফিক নসিব করুক। সকলে বলেন আমিন। আজকের এই মোবারক মাহফিলকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক। আপনারা যারা উঠছেন আপনারা বাইরে থেকে চলে আসেন, এবং যারা আছেন অত্যন্ত আদবের সাথে আপনারা বসে হজরতের আলোচনা শোনেন, হজরত নসিহত এবং দোয়া সহ করবেন। আপনাদেরকে আল্লাহ পাক ধৈর্যের সাথে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুক। আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আলোচনা সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয়াক।